Cheers. For Niagara. Happy holidays. প্রচন্ড ঠান্ডা, বাইরে -20 টেম্পারেচার, চারিদিকে বরফে বরফ। তার মধ্যে আমরা যাচ্ছি নায়াগ্রা ফলসের ওখানে। Wow! Wow! Really? Awesome! This is cool. Wow! কি হচ্ছে? এটা ওয়াশরুম। জানলা খুলে। ঘর বেডরুম থেকে জানলা খুলেই বাথরুম ভেতরে। জানলা দিয়ে বাথরুম অ্যাক্সেস করতে হবে। এই স্লিপি কর। গুড মর্নিং চকো। চলো গাইস, ব্রেকফাস্ট টাইম তো। Guys, are you ready for the trip? চলো 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 চলো, তাড়াতাড়ি বেরো। এই যে চুন্টি, চিন্টু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সহেলি, কানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে নিয়ে চলে এসেছি আজকে আরো একটা নতুন ব্লগ। আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি নায়াগ্রা ফলস। প্রচন্ড ঠান্ডা, বাইরে -20 টেম্পারেচার, চারিদিকে বরফে বরফ। বাবারে বাবারে বাবারে, কত বরফ! বাইরে কনকনে ঠান্ডা, কিন্তু ঝলমলে রোদ। তার মধ্যে এখন আমরা লাগেজগুলো আস্তে আস্তে গাড়িতে লোড করছি। আর এই বাচ্চাগুলোর অবস্থা দেখুন, স্নো দেখে পুরো পাগল হয়ে স্নো এর ওপর ঝাঁপিয়ে পড়েছে। ঠিক আছে, আমি ক্রেটটা তুলে নেবো আমার কাছে যেটা আছে। ওকে, তুমি আসো। আয়, এবার বেরিয়ে আয়, মাউন্টেন থেকে নেমে আয়। খুব ঠান্ডা বাবা, আস্তে 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 আস্তে। ওই জুতোটা ভিজিও না, দেখো পড়ে যেও না। কভারেজ নেই কিন্তু, ইন্স্যুরেন্স লুটে যাবে পুরো। টাক মাথায় যদি লাগে। আমার বিভিন্ন ব্লগে আপনারা নায়াগ্রা ফলসকে বারে বারেই দেখে থাকবেন, কিন্তু আজকে প্রমিস করছি নায়াগ্রা ফলসের এক অন্য রূপ আপনাদের দেখাবো। হাফ ফ্রোজেন নায়াগ্রা। কিছুটা পার্ট ফ্রিজ করে বরফ হয়ে গেছে, আর কিছুটা পার্ট আজও ঝরে পড়ছে। সেটাও দেখাবো একেবারে 32 তলার ওপর থেকে। কারণ হয়তো এতটা ঠান্ডায় বাচ্চা কাচ্চা নিয়ে নায়াগ্রার ধারে আমরা যেতে পারবো না, কিন্তু এবার আমরা একটু অন্যভাবে নায়াগ্রাকে উপভোগ করব বলে এই কনকনে ঠান্ডায় -25 টেম্পারেচারে আমরা বুক করে নিয়েছি নায়াগ্রা ফলসের ধারে এমবাসি সুইটস, যেখানে 29 তলার ওপর থেকে দেখাবো আপনাদের মোহময়ী নায়াগ্রার ভিউ। সো ফাইনালি আমরা এমবাসি সুইটসে পৌঁছে গেছি। বাচ্চারা তো একে অপরকে পেয়ে আনন্দে আত্মহারা, আর বাবারা চলে গেছে এখন চেক ইন করতে রুমগুলো। এই সূত্রে বলে রাখি, আপনারা কিন্তু চাইলে 24 ঘন্টা আগে অনলাইনেও চেক ইন করতে পারেন, যেটা আমরাও করে নিয়েছিলাম। তাতে আরও একটা সুবিধা হয়েছিল, যেটা হলো আমরা যখন হোটেল বুক করেছিলাম তখন আমরা 20 তলায় বুক করেছিলাম, কিন্তু অনলাইন চেক ইন করার সময় আমাদেরকে ফ্রিতে আপগ্রেড করে দেওয়া হয় 29 তলা। আরে থাকবে তো বটে, বলছে 29 আছে তো। এই প্লাস্টিকটা কে এনেছে? না না, মানে এমবাসি সুইট একটা প্লাস্টিক। ছি 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 ছি, লজ্জা। ফ্লোর 29, 429। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, আমাকে যেতে দাও, ড্যাডিকে যেতে দাও, ভালো লাগে। দাঁড়াও। অভিজিৎ দেখো, একদম তো দরজাটাকে ধরো। হ্যাঁ, চলো আমি ধরছি দরজা। দাঁড়া চকো, দাঁড়া। চল, এই তো এই দেখো রোনাদি, এই যে ওয়ালমার্টের ব্যাগ নিয়ে এসছে ইউএস থেকে। ছি ছি ছি, হাই বুট সব ব্র্যান্ডের, নতুন জামা, নতুন জ্যাকেট, নতুন ব্যাগ, সব নতুন। আর ওয়ালমার্টের ব্যাগ, আর ওয়ালমার্ট। এই হলো 29th ফ্লোরের ম্যাপ, আর উই আর হিয়ার 2906 ইজ আওয়ার রুম নাম্বার।
ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি আর আপনাদেরকে দিয়ে দেব ছোট্ট একটা রুম ট্যুর। দরজা দিয়ে ঢুকেই ছিল এরকম একটা লিভিং স্পেস, যেখানে ছিল একটা সোফা কাম বেড, ছিল একটা ডাইনিং টেবিল আর ছিল টিভি। বছর বয়স হতে চলো 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 এই ভালো। ওয়াও দেখি, ওয়াও রিয়েলি awesome. Wow. It's so nice, guys. Guys, কি দেখছো? ওয়াও, সত্যি ওয়াও এর মতন। অ্যামেজিং। সত্যি রুম থেকে নায়াগ্রা ফলসের ভিউটা ছিল একেবারে মনোমুগ্ধকর। বাচ্চারাই নিজেদের এক্সপ্রেশনকে আটকাতে পারছে না, সেখানে আমাদের বড়দের এরকম সুন্দর ভিউ দেখে যে মনের কি অবস্থা তা এখনও প্রায় আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যতবার দেখি নায়াগ্রাকে যেন নতুন নতুন রূপে পাই, তবে এবারেরটা একেবারে অন্যরকম, সবার থেকে আলাদা। আমাদের এই সুইটটা ছিল 6 জনের ক্যাপাসিটি। এখানে 2টো কুইন বেড আছে আর একটা সোফা বেড, যেটা বাইরে দেখালাম ওটাও ডাবল বেডের মতোই করে ইউজ করা যায়। কি হচ্ছে? এটা ওয়াশরুম, জানলা খুলে এবারে প্রাইভেসির একেবারে 16 বেডরুম থেকে জানলা খুলেই বাথরুম, ভেতরে জানলা দিয়ে বাথরুম অ্যাক্সেস করতে হবে। বাথরুমে স্নান করেই বেডে। জোকস অ্যাপার্ট, এটা ছিল ওয়ালপুল সুইট, যেখানে ছিল একটা জ্যাকুজি আর বেসিন এরিয়া, যেটা কিনা অ্যাক্সেস করা যাবে দরজা দিয়ে, এবং জানলা খুললে জ্যাকুজিতে স্নান করতে করতে নায়াগ্রা ফলসের ভিউ দেখা যাবে। আর প্রাইভেসির জন্য আরেকটা পার্ট ছিল, যেটা ছিল শাওয়ার এরিয়া এবং পটি সিট। রুমে ছিল একটা ছোট্ট কফি কর্নার, যেখানে ছিল একটা সিঙ্ক, কফি মেশিন, ফ্রিজ এবং মাইক্রোওয়েভ। ও সব কিছু দেখালাম, কিন্তু আমাকেই তো দেখানো হলো না। এই যে আমি, দিনের আলো পেরিয়ে গেছে, সূর্য এখন ডুবুডুবু। এই হলো নায়াগ্রা ফলসের ইভিনিং ভিউ। তোমরা কি করছো এখানে? কি করছো? স্টিল? কি স্টিল করছো? ও চিল করছো? আচ্ছা, আর ইউ গাইস চিলিং? হোয়াট চিলিং? নো ফুড, নো ড্রিঙ্কস। চলো ফুড এন্ড ড্রিঙ্কস নিতে চলো নিচে, কমপ্লিমেন্টারি। এই যে সব হই হই করতে করতে পাশের রুমে চলে গেল। দেখুন মজার ব্যাপার, আমাদের 2টো রুম ইন্টারকানেক্টেড। প্রত্যেকটা রুমের সাথে আমরা পেয়েছিলাম 2টো করে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসের কুপন, আর এখানে ছিল প্রচুর কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, চিপস, নাটস, প্রিটজেলস। বাচ্চারা তো সেগুলো পেয়ে আনন্দে আত্মহারা, বড়রাও কম যায় না। সেই দুপুরবেলা বাড়ি থেকে অল্প করে খেয়ে বেরিয়েছি। চকো তো একটা সময় দেখছি চিপসটা পুরো ঝালমুড়ির মতন মুখে ঢেলে ঢেলে খাচ্ছে। স্ন্যাকিং করে আস্তে আস্তেই সূর্য একেবারে ডুবে গেছে, নেমে এসেছে ঘোর অন্ধকার, আর তার মধ্যে জ্বলে উঠেছে শহরের চারিদিকে বিভিন্ন ছোট বড় আলো। তার মাঝখান দিয়ে ঝরে যাচ্ছে নায়াগ্রা একইভাবে, তার কোনো বিশ্রাম নেই। Guys, let's go for swimming. -20-25 ডিগ্রি টেম্পারেচারে সুইমিং পুলে যাওয়ার কথা শুনে নিশ্চয়ই সবাই আঁতকে উঠেছেন, কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয়। সুইমিং পুল এরিয়াটা ছিল প্রচণ্ড রকম হিটেড, এবং পুলের জলও ছিল যথেষ্ট ওয়ার্ম। তার সাথে সাইডে ছিল আরও একটা হট টাব। বাচ্চারাদেরকে নিয়ে এবার বাবারাই নেমেছে সুইমিং পুলে। আমরা আর ড্রেস চেঞ্জ করে নামার এনার্জি পেলাম না। এই প্রায় যা কি
সুইমিং করে এসেই বাচ্চারা মাস্টার্ড গার্ডেনের ফিশ ফ্রাই নিয়ে বসে গেছে। মাস্টার্ড গার্ডেন থেকে আমরা ফিশ ফ্রাই, চিকেন আর ফ্রাইড রাইস তুলে এনেছিলাম। সাথে সুন্দর করে মাস্টার্ড গার্ডেন সাজিয়ে আমাদের শালপাতা অ্যান্ড এভরি কাটলারি প্রোভাইড করেছে। তো বাচ্চারা এখন বসে শালপাতায় ফিশ ফ্রাই খাচ্ছে। এই ট্রিপের আরও একটা উপরি পাওনা ছিল, আমাদের এই পরিবারের সবথেকে ছোট্ট এবং নতুন সদস্যর আজকে 2 মাসের জন্মদিন। Dear puppies, happy birthday to you. Oh, are you 1 month? Are you 2 months? কেক খাওয়ার লোক তো এরা, যার বার্থডে তারই নেই কেক, শুধু লোভ দেওয়া ছাড়া কোনো কাজ নেই। হাই তুলছে, বোরিং বোরিং। এদেরকে নাকি ঘুম পাড়াতে নিয়ে এসেছি। কি করছিস তোরা, কর একবার। এই স্লিপি কর। সব বাচ্চাগুলোকে মোটামুটি একটা ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এবারে এসে আমরা একটু আড্ডা, গল্প, খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই ঘরে বসে। পরের দিন সকাল হতেই আবার সেই চমকে দিল নায়াগ্রা ফলসের নতুন এক রূপ। কাল সারা রাত স্নো হয়েছে, তাই সকালবেলা উঠে নায়াগ্রা ফলসের রূপটা আরও সুন্দর হয়ে উঠেছে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু কিছু জায়গায় ফলসটা যেখান থেকে ঝরছে অনেকটা বরফ হয়ে জায়গাটা জমে গেছে, কিংবা জলটা যেখানে জমে আছে তার সাইডে অনেকটা পোর্শন বরফ হয়ে জমে আছে। আর গাছগুলো তো অপূর্ব সুন্দর লাগছিল, ঠিক যেমন সিনেমায় দেখে থাকি। চলো গাইস, ব্রেকফাস্ট টাইম তো অলমোস্ট ওভার। ব্রেকফাস্ট টাইম অলমোস্ট ওভার, তো দৌড়ে গিয়ে ধরতে হবে। চলো চলো চলো, কয়েকজন যারা রেডি পৌঁছাতে থাকি। পৌঁছে গেছি ব্রেকফাস্ট এরিয়াতে। 9:30 অবধি ব্রেকফাস্ট ফ্রম 6:30। তো যথারীতি আমরা প্রত্যেকবারের মতো এবারেও অলমোস্ট শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। খুবই ভালো হাই কোয়ালিটি কন্টিনেন্টাল ব্রেকফাস্ট ছিল বিভিন্ন ধরনের অমলেট, সসেজ, স্ক্র্যাম্বলড এগ, প্যানকেকস, হ্যাশ ব্রাউন, তার সাথে ব্রেড অ্যান্ড বাটার, জ্যাম বাটার, ফ্রুটস, সিরিয়াল, মিল্ক, জুস, কফি, এসব তো আছেই। ব্রেকফাস্ট করে এসে আবার আড্ডা জমে উঠেছে। বিদেশের মাটিতে যখন অনেক পুরনো বন্ধুরা একসাথে এক জায়গায় একত্রিত হয় তখন বোধহয় সেই আড্ডা ছেড়ে বাড়ি ফিরে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর এই রকম নায়াগ্রার ভিউ, এই দুটোর কম্বিনেশনই আমাদেরকে আটকে দিল বাড়ি ফিরে আসতে। তাই হোটেলের রুমটাকে এক্সটেন্ড করে নিলাম আরও 2 ঘন্টার জন্য $50 বিনিময়ে। সেই সুযোগে বাচ্চারাও জ্যাকুজিতে একটু আনন্দ করে নিল। কি হয়েছে বাবা? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। হোটেলে কি করবে? প্লে করবে? হাউসে গেলেও রায় দিদি যাচ্ছে আমাদের সাথে, পিক্সিও থাকবে। কাদু করে না বাবা। আজ আমরা যারা একসাথে ঘুরতে এসেছি আমরা প্রায় 14 বছরের পুরনো বন্ধু। একই অফিসে চাকরি করতাম বলে দিনের ম্যাক্সিমাম সময়টা আমাদের একসাথেই কাটতো একটা সময়। তারপরে কাজের সূত্রে বিভিন্ন জন চলে গেছি বিভিন্ন দেশে। তাই আমরা সকলে মিলে যে এক জায়গায় মিট করে এই রকম নায়াগ্রাকে সাক্ষী রেখে একটা সারা দিন কাটালাম, পুরনো স্মৃতি রোমন্থন করলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, আড্ডা মারলাম, গল্প করলাম, এটা কিন্তু কম ভাগ্যের কথা নয়। তাই এই মোমেন্টটাকে ছেড়ে যেতে আমারও চকর মতন খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এরই নাম জীবন, যেখানে যেন ভালো সময়গুলো বড় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই সময়গুলোই স্মৃতির পাতায় লেখা হয়ে থাকবে সারা জীবনের জন্য। হয়তো বা আরও 10 বছর পরে স্মৃতির পাতা উল্টে এই ব্লগটা যখন দেখব তখন অনেক হাসবো আর স্মৃতিগুলোকে রোমন্থন করব। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আপনারা সবাই। ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।